अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननं। बर्हापीडाविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं सादरन्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्वा वन्दे वृन्दावनस्त्वं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषं। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। तत्रैव गङ्गा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যত্রচ্যুতদ্বার প্রসঙ্গ। ভক্তগণ, সাধন তত্ত্ব ও সাধ্য তত্ত্ব পৃথক পৃথক আলোচিত হইল। পুনরায় উভয়কে একত্র করিয়া বিচার করা প্রয়োজন। এই বিচারের ফলে একটি অভিনব সাধন রহস্য ব্যক্ত হইয়া পড়িবে। মহাপ্রভুর অভিনব অবদান দেখিতে পাওয়া যাইবে। শ্রবণ কীর্তন শ্রেষ্ঠ সাধন, একথা সাধন তত্ত্বে বলা হইয়াছে। সাধ্যের শিরোমণি রাধাপ্রেম এ তত্ত্ব রামানন্দ সংবাদে প্রতিপাদিত হইয়াছে। সাধ্য বলিতে জীবের সামগ্রিক জীবন সাধনার চরম লক্ষ্যীভূত বস্তুটি বুঝিতে হইবে। সুতরাং রাধাপ্রেম সাধ্য শিরোমণি এই কথার তাৎপর্য হইবে এই যে, জীব চরমে ও পরমতম সম্পদ লাভ করিতে পারিলেই জীবন সাধনার সম্পূর্ণ সার্থকতা সিদ্ধ হইবে। জীবের স্বরূপ বলা হইয়াছে কৃষ্ণদাস। রসিক আচার্যরা বলেন যে দাস্যরস ও মধুর রসে মিলন ঘটে না, দাসের মধুর রসে অধিকার হয় না। সীতারামের মিলন সুখের লেশমাত্র অনুসন্ধানও হনুমানজির পক্ষে সুদূর পরাহত। চরণ সেবক আজ্ঞাপালক দাসের মধুর রসাধিকারিণীর মতো সর্বত্রভাবে আত্মদানে সামর্থ্য কোথায়? সুতরাং একটি কঠিন প্রশ্নের উদয় হইয়াছে। কৃষ্ণদাস জীবের সাধ্য শিরোমণি রাধা প্রেমাস্বাদনে অধিকার হইবে কিভাবে? যে বস্তু যাহার অধিকারের বাইরে, সেই বস্তু তাহার পক্ষে সাধ্য বলিয়া গৃহীত হইবে কোন যুক্তি বলে? আর শুধু শ্রবণ কীর্তনাদি সাধনে অমন দুর্লভ সাধ্য মিলিবে কি করিয়া? শ্রী গৌর পার্ষদগণ বলেন যে মহাপ্রভু আসিয়াছেন সাধ্য শিরোমণি রাধা প্রেমধন জীব জগৎকে অকাতরে অবিচারে বিতরণ করিতে। প্রশ্ন উঠিবে, যে দ্রব্যে যাহার অধিকার নাই তৎসন্নিধানে সেই বস্তু বিতরণের সার্থকতা কোথায়? নিত্যদাস জীবের দুয়ারে মধুর রসের ভাণ্ডার খুলিবার উপযোগিতা কি? এই সকল জিজ্ঞাসার সমাধান গভীরতর বিচার সাপেক্ষ। প্রারম্ভে জীবের স্বরূপটি কি তাহা নির্ণয় করিতে হইবে। শ্রুতিতে কোন কোন মন্ত্রে জীব ও ব্রহ্মের অভিন্নতার কথা আছে? অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম ইত্যাদি। বস্তুত সৎ ও চিৎ ধর্মদৃষ্টে জীব ব্রহ্ম একই।
জলত্ব পুরস্কারে যেমন সাগর ভরা জল ও এক ফোঁটা জল অভিন্ন, কিন্তু পরিমাণগত ভেদ বিচারে সাগর অংশী, এক বিন্দু জল অংশ। সেইরূপ আনন্দ স্বরূপতার বিচারে ব্রহ্ম অংশী, জীব অংশ। মামৈবাংশ জীব লোকে ইত্যাদি বাক্যে গীতায় শ্রীমুখে উচ্চকণ্ঠেই তা ঘোষণা করিয়াছেন। ব্রহ্ম বৃহৎ, জীব ক্ষুদ্র। ব্রহ্ম ভূমা, জীব অনু। এষা অনু আত্মা মুণ্ডক উপনিষদ। সূর্য ও তার কিরণকণা যেমন, অগ্নিরাশি আর একটি স্ফুলিঙ্গ যেমন, তেমনি এইখানে ভেদ। আনন্দের ভোগাংশের দিকে দৃষ্টি করিলে আরও ভেদ আছে। তিনি আশ্রয়, জীব আশ্রিত। তিনি প্রভু, জীব দাস। ভূমা ও অনু, অংশী ও অংশ, এই ভেদ তত্ত্বগত। প্রভু ও ভৃত্য, সেব্য সেবক, এই ভেদ রসগত। তত্ত্বের ভিত্তি হইল স্বরূপ, রসের ভিত্তি হইল সম্বন্ধ। গীতায় তত্ত্বগত ভেদের কথাই বড়, ভাগবতে রসগত ভেদের দিকে দৃষ্টির প্রাধান্য। ভাগবতীয়দের নিকট সংবাদ পাওয়া গেল, জীব কেবল অংশ নহে, জীব কৃষ্ণের দাস। দাসভূত হরেরেব নান্যস্যৈব কদাচন। জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, ইহাও শেষ কথা নয়। জীব কৃষ্ণের তটস্থা শক্তি, সুতরাং জীব ও কৃষ্ণে ভেদ হইতেছে শক্তিতত্ত্বের মাধ্যমে। যাহারা ব্রহ্মবস্তুকে নিঃশক্তিক ভাবনা করেন, তারা জীব ও ব্রহ্মে অভিন্নতা দেখিবেনি। স্বরূপাশক্তির লীলা বৈচিত্র্যময় ব্রহ্মই শ্রীকৃষ্ণ। সুতরাং কৃষ্ণ উপাসনায় শক্তি দ্বারে জীবের সঙ্গে ভিন্নতা নিত্যই। জীব তটস্থা শক্তি, তটস্থতঞ্চ উভয় কট্টৌ অপ্রবিষ্টত্বাত্তেব। কোনো কোটিতেই তাহার প্রবেশ নেই, তবে সে বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে বহির্মুখী হয়, অন্তরঙ্গা স্বরূপশক্তির করুণায় অন্তর্মুখী হয়। স্বরূপশক্তির আশ্রয়ানুগত্যেই জীবের জীবনের পূর্ণতম সার্থকতার উপলব্ধি। সুতরাং অতি রহস্যময় খবরটি হইতেছে এই যে, রসত বিচারে জীব কৃষ্ণদাস নহে, জীব স্বরূপাশক্তি শ্রী রাধার দাসী। শ্রী রাধা শক্তি, শ্রীকৃষ্ণ শক্তিমান। শ্রী রাধা শক্তিতে শক্তিমত্তাই কৃষ্ণত্ব। সুতরাং রসের দৃষ্টিতে শ্রীকৃষ্ণ অপেক্ষা শ্রীকৃষ্ণের শক্তি শ্রী রাধার সঙ্গে জীবের সম্বন্ধ ঘনিষ্ঠ ও নিকটতর। রাধাদাস্য লাভেই জীবের চরম ও পরম সার্থকতা। এই রহস্যময় নববার্তা শ্রী গৌরহরি বহিয়া আনিয়াছেন। প্রিয় পার্শ্বদ শ্রী রঘুনাথ দাস গোস্বামীর প্রভৃতির ভজনে উহা সুপরিপুষ্ট হইয়াছে। জীবের রাধাদাসিত্বের খবরটি একটি যৎসামান্য কথা মাত্র নহে। জীবের দাসত্ব থাকিবে, মধুর রসের আস্বাদনও থাকিবে, কেবলমাত্র রাধা দাসিত্বের পরিচয় দ্বারাই ইহা সম্ভব। মধুর রস ও দাস্যরসের বিরোধিতা রাধা দাসীরাই সমাধান করিবে, এই মহাসাধনের সন্ধান দিয়াই শ্রী গৌরসুন্দর যারে তারে উজ্জ্বল প্রেমধন দান করিয়াছেন। এই স্বরূপ পরিচয়টি নিবিষ্টভাবে অনুধাবনীয়। শ্রী রাধা লাদিনী শক্তির মূর্তি। জীব তটস্থা শক্তির পক্ষে স্বরূপা শক্তির মুখ্য দাসিত্বেও অনধিকার। লাদিনীর মুখ্য দাসী যাহারা, তাহারা তাহারাই কায়বুজ্জ, তাহারা তাহারই কায়বুজ্জ। লাদিনীর মুখ্য দাসী যাহারা, তাহারা তাহারই কায়বুজ্জ। কায়বুজ্জ স্বরূপা নিত্যসিদ্ধা সখীগণই শ্রী রাধার মুখ্য দাসী। জীব সেই দাসীগণের দাসী। শ্রী রাধা দাসীগণের দাস্যে জীবের মধুর রসের আস্বাদন কিরূপে ঘটিবে, তাহাই জানিবার জন্য গৌরহরি শ্রী রামরায়কে জিজ্ঞাসা করিয়াছেন। প্রভু কহে, সাধ্য বস্তু অবধি এই হয়, তোমার প্রসাদে ইহা জানিল নিশ্চয়। সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়, কৃপা করি কহ রায় পাবার উপায়। সখীগণের আনুগত্যময় দাসিত্বে ওই সাধ্য লাভ হয়, এই কথাটি বলিবার উদ্দেশ্যে উত্তর দিতে গিয়া রামরায় প্রথমে রাধা দাসীগণের কি অধিকার যোগ্যতা তাহা প্রপঞ্চিত করিতেছেন। মুখ বন্ধে রামরায় কহিলেন, প্রভু, ভালো মন্দ কিছু জানি না, যাহা কহাও তাই তো কহিতেছি। প্রভুর জিজ্ঞাস্য বিষয়টি যে অতীব রহস্যময়, তাহা উল্লেখ করিয়া মন্তব্য করিলেন যে, এই রহস্যময় কথার বক্তা ও শ্রোতা বিশ্ব সংসারে একজনই আছেন,
তিনি গৌরসুন্দর নিজেই, তবে আমি রামরায় যে কিছু বলিতে পারিতেছি তাহা যন্ত্রীর হস্তস্থিত যন্ত্রের মতো। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অত্যন্ত রহস্য শুনো সাধনের কথা। এই সাধন রহস্য ব্রহ্মাদি দেবগণের পক্ষে সুদুর্লভ, প্রহল্লাদি হরিভক্তগণের নিত্য অনুধ্যানের, এমনকি ব্রজের শ্রী দামাদি সখাগণের ও নন্দ যশোদাদি জননীগণেরও অবিদিত তথা শ্রী রায় কণ্ঠোক্তি রাধা কৃষ্ণ লীলা এই অতি গুরুতর দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। উপরোক্ত দাস্য বাৎসল্যাদি ভাবের কথাটি বিশেষ সংকেতপূর্ণ। দাস্যের গোচর নয়, তৎপর বাৎসল্য বলায় মধ্যবর্তী সখ্যও পাওয়া যায়। সখ্যের গোচরও নহে, বাৎসল্যেরও গোচর নয়, অবশিষ্ট রইল শুধু মধুর রস। কিন্তু পরে আবার আদি শব্দ কেন? আদি পদের লক্ষ্মীভূত রসটি কি? মধুর ছাড়া তো আর কেহ অবশিষ্ট নাই। আদি পদে মধুর রসকে গ্রহণ করিলে ফল দাঁড়ায় যে রাধাকৃষ্ণ লীলা পঞ্চরসের সকলেরই অগোচর। সকলেরই অগোচর হইলে গোচর হইবে কাহার? এই যে এক ব্যাসকূট আদি পদ কেন, তাহার লক্ষ্য কি, তাহা যেন বুদ্ধিগত হইতে চায় না। একমাত্র গৌর কৃপাস্নাত ভক্ত ছাড়া এইসব রহস্যের অর্গল আর কে খুলিতে পারে? মধুর রসের দ্বিবিধ সংস্থান, স্বকীয়া মধুর ও পরকীয়া মধুর। সুরসিক রামরায় আদিপদ দ্বারা স্বকীয়া মধুরকে গ্রহণ করিয়াছেন, অর্থাৎ রাধাকৃষ্ণ লীলা স্বকীয়া মধুর রসেরও গোচরীভূত হয় না। দ্বারকার মহিষীগণের, বৈকুণ্ঠের লক্ষ্মীগণেরও রাধা গোবিন্দ লীলা গহনে প্রবেশের অধিকার নেই। তবে অধিকার আছে কাহার? রামরায় কহিলেন একমাত্র সখীগণের ইহাতে অধিকার। পরকীয়া মধুর রসাভিষিক্ত শ্রী রাধাদাসী সখীগণেরই ইহাতে একমাত্র অধিকার। তাহাদের যে কেবলমাত্র আস্বাদনের অধিকার তাহাই নহে, ওই লীলাকে বিস্তার করিয়া পরিপুষ্টি সাধন করিবার যোগ্যতা সখীগণের রহিয়াছে। শ্রী রায়ের কণ্ঠোক্তি প্রভু গৌরহরি শ্রবণ করিতেছেন। সখী হইতে হয় এই লীলার বিস্তার, সখী বিনু এই লীলার পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। শ্রী গোবিন্দ লীলামৃতকার লিখিয়াছেন, বিভূরোপি সুখরূপ সপ্রকাশোপি ভাব, ক্ষণমপি নহি রাধা কৃষ্ণ ঊর্জো ঋতেষ্বা, প্রবহতি রসপুষ্টিং চিদ্বিভূতি রিবেশ, শ্রয়তি না পদমাশঙ্ক সখীনং রসজ্ঞ। শ্রী রাধা গোবিন্দের ভাব অতি মহান, ইহা পরম সুখস্বরূপ ও সপ্রকাশ। তথাপি সখীগণ ব্যতীত রসের পুষ্টি হয় না। সুতরাং কোনো রসজ্ঞ ব্যক্তি সখীগণের চরণাশ্রয় করিবে না, অর্থাৎ সকলেরই করা উচিত। অর্থাৎ কোনো রসজ্ঞ ব্যক্তি সখীগণের চরণাশ্রয় কেন করিবে না, অর্থাৎ সকলেরই করা উচিত। রসগোল্লাটি মুখে দিলে মিষ্টি রসে ভরিয়া যায়, ইহাতে অপরের সাহায্য লাগে না। শ্রী রাধাকৃষ্ণ অতি সুখস্বরূপ, তাঁহাদের মিলনেই পরম আনন্দের উদয়। সেই সুখের সম্ভোগের জন্য আর কারো সাহায্যের প্রয়োজনীয়তা থাকিতে পারে না। তথাপি সখীগণের এক অদ্ভুত মহিমা, তাহারা ছাড়া ওই প্রেমের সুখস্বরূপতার অনুভব হইতে পারে না। সূর্য সপ্রকাশ, তাহাকে দেখাইতে আর আলোর দরকার হয় না। শ্রী রাধাকৃষ্ণ লীলা স্বয়ং সপ্রকাশ, উহা সর্বদা সকলের দৃষ্টির বিষয়ীভূত হইয়া বিরাজমানও থাকা উচিত। কিন্তু সখীগণের কি যে অবিচ্ছিন্ন সামর্থ্য, তাহারা ছাড়া ওই সপ্রকাশ বস্তুর অভিব্যক্তি হয় না। এইরূপ হইবার একটি কারণ হইল এই যে শ্রী রাধা এবং নিত্যসিদ্ধা সখীগণ অভিন্না। সখীগণ মহাভাবময়ীর প্রতিবিম্ব স্বরূপা। শ্রী রাধা হইলেন শ্রীকৃষ্ণের প্রেম ও কল্পলতা, সখীগণ ওই লতার পল্লব পুষ্পপাতা। সখীগণ স্বরূপাশক্তির বৃত্তি বলিয়া তাহাদের সেবা রাগাত্মিকা ও স্বাতন্ত্র্যময়ী। শ্রীকৃষ্ণের প্রতি গাঢ় অনুরাগ হইতে ওই সেবার লালসা। তাহারা যেমনভাবে ইচ্ছা করেন তেমনইভাবে যুগল কিশোরের লীলা প্রকটিত করিয়া পুষ্টি বিধান করিতে পারেন। ললিতা, বিশাখা, বৃন্দা এই তিনটি সখীর রহস্যময় সেবা সম্বন্ধে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর কোনো অন্তরঙ্গ প্রিয় ভক্তকে লিখিয়াছেন। সখী ললিতা, ইনি রাধা মন্ত্রে দীক্ষিতা।
ইনি প্রেমের কার্য করেন। ইনি সমস্ত রাত্রি জাগরণ করেন, কেননা পাছে শ্রীমতী কাঁদিয়া ওঠেন এই জন্য। ইনি প্রেমের পথিক, ইহার ডাক মাধব। ইনি শ্রীমতীকে রাই বলিয়া ডাকেন। ইনি শ্যামকে রাধামন্ত্রে দীক্ষা দেন। ইনি শ্যামের গুরু, আবার দাসীও। সকলের শ্রেষ্ঠ আদিরস, তাহাতে প্রেমে আত্মসুখ বিস্তৃতি। ইহার চেষ্টা, কিসে রাইয়ের আনন্দ হয়, কোথায় গেলে কৃষ্ণ পাওয়া যাইবে, ইহার হইল রাই জীবন। বৃন্দাসখী, ইনি যুগল মন্ত্রে দীক্ষিতা। ইনি ভক্তির কার্য করেন। ইনি কুঞ্জেতে মিলনের কাজ সমাধা করিয়া যুগল শয়ন দিয়া শয়ন করেন। ইনি ভক্তিপথের, ইহার ডাক গোবিন্দ। শ্রী রাধাকে ইনি শ্রীমতী ডাকেন। ইহার চেষ্টা, কিসে যুগল মিলন হবে, ইহার হইল যুগল জীবন। সখী বিশাখা, ইনি গোপাল মন্ত্রে দীক্ষিতা। ইনি জ্ঞানের কার্য করেন। কুঞ্জেতে ইনি সকলের আগে শয়ন করেন। ইনি অনুরাগিনী, ইহার ডাক হরি। শ্রীমতীকে ইনি রাধা বলিয়া ডাকেন। ইহার চেষ্টা, কিসে রাই শ্যামকে সাধিতে আসিবে, ইহার হইল কৃষ্ণ জীবন। স্বরূপা শক্তির বৃত্তিগণ কিভাবে নিত্যকাল সেবা করেন, তাহার কিঞ্চিত সংকেত করা হইল। জীব স্বরূপাশক্তি নয়, সুতরাং তাহাদের মতো সেবায় কোনো কালই অধিকার হইবে না। আনুগত্যময়ী সেবাতেই দাসীর যোগ্যতা। রাগাত্মিকা সেবার আনুকূল্য বিধানরূপ সেবাতেই জীবের অধিকার। রাগাত্মিকা সেবার আনুগত্যময়ী সেবাই রাগানুগা। সাধক নিজেকে শ্রী রাধার দাসীর দাসী স্বরূপে স্থিত করিয়াই এই রাগানুগা ভজন করিয়া থাকেন। রাগানুগা মার্গে সখ্য বাৎসল্য রসের আনুগত্যময় সেবাও হইতে পারে। এখানে সাধ্য শিরোমণি রাধাভাবের প্রসঙ্গ বলিয়াই অন্য রসের বিষয় আলোচনার বাইরে থাকিতেছে। সেবার প্রকার ভেদে শ্রী রাধা দাসীগণের দ্বিবিধ ভেদ, সখী ও মঞ্জরী। সেবার প্রকার ভেদে শ্রী রাধা দাসীগণের দ্বিবিধ ভেদ, সখী ও মঞ্জরী। সখীগণ রাধা কল্পলতার পত্রপুষ্পস্থানীয়া, আর মঞ্জরীগণ লতার জীবনিক শক্তি স্বরূপা। শ্রীরূপ গোস্বামীপাদ মঞ্জরীগণের স্বরূপ বিচারে লিখিয়াছেন, সুরত বিমুখা রাধিকানন্দ চেষ্টা। শ্রীরাধার আনন্দ চেষ্টার মূর্ত বিগ্রহ মঞ্জরীগণ। সুরত বিমুখা কথাটি বিশেষভাবে বিচারণীয়। সখীগণের স্বভাব বর্ণনায় শ্রী রামরায় এক অকথ্য কথন কহিয়াছেন। সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণসহ নিজ লীলায় নাহি সখীর মন। শ্রীকৃষ্ণের নিজের সঙ্গে নিজে স্বতন্ত্রভাবে মিলিত হইয়া যে আনন্দের আস্বাদন করা যায়, তাহা কোনো সখী কামনা করেন না। সংসারে সকলেই কৃষ্ণকে চায়, কৃষ্ণের সহিত মিলিত হইতে চায়। সখীরা তাহা চান না। তাহারা কৃষ্ণ চান না, কৃষ্ণ সঙ্গও চান না, তাহারা চান কৃষ্ণ সুখ। তাহারা মনে করেন, আমরা কৃষ্ণের সহিত মিলিত হইলে তাহার যে সুখ হইবে, তদপেক্ষা অধিকতর সুখের উদয় হইবে শ্রী রাধা সহ কৃষ্ণের মিলন হইলে। এই জন্য তাহারা শ্রী রাধার সহিত শ্রীকৃষ্ণকে মিলন করাইয়াই নিজ মিলন অপেক্ষা কোটিগুণ অধিক সুখ অনুভব করিয়া থাকেন। কৃষ্ণ সহ রাধিকার লীলা যে করায়, নিজ কেলি হইতে তাহে কোটি সুখ পায়। এবম্ভূত নিজ সুখ বাসনার গন্ধমাত্র বর্জিত কোনো নায়িকা হইতে পারে, ইহা কল্পনা করাও কঠিন। তাই অনির্বচনীয় গোপিকার স্বভাব। শ্রী রাধিকার প্রেমেও বিন্দুমাত্র নিজ সুখের অভিলাষ নাই। তিনি যে কৃষ্ণের সহিত মিলিত হন, তাহা কৃষ্ণেরই সুখের জন্য। তাই শ্রী রাধাও কখনো কখনো মনে করেন যে তিনি নিজে শ্রীকৃষ্ণকে যে সেবা সুখ দিতেছেন, তদপেক্ষা অধিক সুখ তাহাকে গোপিকাগণ দিতে পারে। সেই জন্য সখীর স্বাধীনভাবে কৃষ্ণ সঙ্গে মিলিত হইবার বাসনা না থাকিলেও শ্রী রাধা নানা প্রকার যত্ন করিয়া বা ছল করিয়া সখীগণ সঙ্গে শ্রীকৃষ্ণের মিলন সাধন করেন। ঐরূপ করিয়া নিজ কৃষ্ণ সেবা হইতে কোটিগুণ অধিক সুখ ভোগ করেন। যদ্যপি সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নে করায় সঙ্গম। নানা ছলে কৃষ্ণে প্রেরী সঙ্গম করায়, আত্মকৃষ্ণ সঙ্গ হইতে কোটি সুখ পায়। শ্রী রাধা কৃষ্ণকে ছল করিয়া সখী সন্নিধানে প্রেরণ করেন, তাহাদের সঙ্গে মিলনের সুযোগ করেন।
যে সখীদের সম্বন্ধে এই কথা বলা হইল, তাহাদের নিশ্চয়ই কৃষ্ণ সঙ্গে মিলিত হইবার ও স্বাধীনভাবে সুখ বিধান করিবার যোগ্যতা আছে। লতার অঙ্গ প্রত্যঙ্গ হইল পত্রপুষ্পের কিঞ্চিত নিজ স্বাতন্ত্র্যও আছে, তদ্রূপ সখীগণের নিজ স্বতন্ত্র অধিকার বা যোগ্যতা আছে। তাহারা ওই অধিকার বা যোগ্যতার ব্যবহার করিতে চাহেন না, তথাপি শ্রী রাধা করান, এই কথাই বলা হইল। সখীগণ সঙ্গে মঞ্জরীগণের পার্থক্য এই বিচারে যে মঞ্জরীগণ সর্বত্রভাবী সসুরত বিমুখা, শ্রীকৃষ্ণের সহিত স্বতন্ত্রভাবে মিলন বিষয়ে তাহারা একান্তভাবেই বিমুখ। তাহাদের যেন ওই অধিকার বা যোগ্যতাই নাই। পত্রপুষ্পের লতা ছাড়াও সত্তার সম্ভাবনা আছে, কিন্তু লতার জীবনী শক্তির লতা ছাড়া বিদ্যমান তাই নাই। জীবনী শক্তি দ্বারাই লতার জীবন, কাহারও পৃথক হইবার যোগ্যতা নেই। শ্রী রূপ মঞ্জরী শ্রী রাধার রূপের মূর্তি, শ্রী রসমঞ্জরী শ্রী রাধার রসের মূর্তি, শ্রী গুণমঞ্জরী শ্রী রাধার গুণরাশির ঘনমূর্তি, রতিমঞ্জরী শ্রী রাধার কৃষ্ণরতির বিগ্রহরূপিণী, রাগমঞ্জরী শ্রী রাধার অনুরাগের ঘনীভূত প্রতিমা, বিলাসমঞ্জরী শ্রী রাধার বিলাসের প্রকট বিগ্রহ। নিত্যসিদ্ধা মঞ্জরীরা সবাইরই স্বরূপই এক রূপ অভিন্ন। লতার রূপ রস গুণ যেমন লতা হইতেই একেবারে পৃথকভূত হইতে পারে না, তদ্রূপ মঞ্জরীগণের শ্রী রাধার হইতে পৃথকভাবে অবস্থিতিরই সম্ভাবনা নাই। শ্রী রাধা হইতে পৃথকভাবে কৃষ্ণসহ মিলিত হইবার যোগ্যতা সখীগণকে নিবৃত সেবা সম্পর্কে কিঞ্চিত অযোগ্য করে। পক্ষান্তরে রাধা হইতে পৃথকভাবে কৃষ্ণসহ মিলিত হইবার অযোগ্যতা মঞ্জরীগণকে গূঢ় সেবা বিষয় অধিকতর যোগ্য করে। অতএব অন্তরঙ্গ সেবায় সখী অপেক্ষা মঞ্জরীগণের অধিকার অনেক বেশি। সখীগণ হইতে মঞ্জরীগণ বয়সে ন্যূন। শ্রী রাধা গোবিন্দের নিভৃত মিলনকালে সখীগণ কিছু সময় গবাক্ষপথে দর্শনের অধিকার পাইয়া থাকেন, তৎপর নিজ নিজ কুঞ্জে বিশ্রামার্থ গমন করেন। কিন্তু মঞ্জরীগণ ওই কালেই কুঞ্জ মন্দিরে অবস্থানপূর্বক উভয়ই মিলনানন্দের সংপুষ্টি বিধান করিয়া থাকেন। মঞ্জরীগণের সমক্ষে শ্রী রাধা গোবিন্দ নিঃসংকোচে নিবৃত নিকুঞ্জ বিলাসাদি করিয়া থাকেন। মঞ্জরীগণের সমক্ষে শ্রী রাধা গোবিন্দ নিঃসংকোচে নিবৃত নিকুঞ্জ বিলাসাদি করিয়া থাকেন এবং ইহারা সর্বাবস্থায় সকল সময় অন্তরঙ্গ সেবায় অধিকারিণী। ইহাদের সহিত শ্রীকৃষ্ণের বাহ্যিক কোনো প্রকার রতিবিলাসাদি সম্বন্ধ না থাকিলেও শ্রী রাধা গোবিন্দের বিলাসাদি দর্শনে এই ভাবময়ীদের দেহে রতিচিহ্ন পরিদৃষ্ট হইয়া থাকে। ইহা এক নিগূঢ় নিরুপম রহস্যময় বার্তা। এই মঞ্জরীগণের আনুগত্যময় দাসিত্বেই জীবের প্রকৃত স্বরূপের পরাকাষ্ঠা অবস্থা বিরাজিত। এই মঞ্জরীর দাসিত্ব স্বরূপটি জীবের যথার্থ, ইহা কাল্পনিক কিছু নহে। কাল্পনিক নহে বলিয়াই ভাবনা দ্বারা ইহার স্ফূর্তি ও অনুভূতি হইতে পারে। যেমন একটি লোক বাঙালিও আবার ভারতবাসীও। যে বাঙালি ইহা সে সর্বদা জানে, কিন্তু সে যে ভারতবাসী ইহা ভুলেও মনে করে না। মনে না করিলেও সে যে ভারতবাসী তাহা তো সত্যই, কাল্পনিক কিছু নহে। কাল্পনিক নহে সত্য বলিয়াই সে যদি পুনঃ পুনঃ নিজেকে ভারতবাসী বলিয়া ভাবনা করে, ভাবিতে ভাবিতে একদিন ওই অনুভবে নিশ্চয়ই স্থিত হইতে পারিবে। তাই সনাতন শিক্ষায় মহাপ্রভু রাগানুগা সাধনের রহস্যময় পন্থা কহিয়াছেন। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবা। সিদ্ধ দেহ বলিতে মঞ্জরী দাসী অভিমান বিশিষ্ট দেহ। মঞ্জরী দাসী অভিমান বিশিষ্ট দেহ, এই দেহ জীবের সচ্চিদানন্দময় মাধুর্যগণ দেহ, ইহা তার আছেই আছে। এতৎ সম্বন্ধে কোনো ভাবনা সে করে না বলিয়াই নাই বলিয়া মনে হয়। মনে মনে ওই নিজ দেহের কথা চিন্তা করিতে হইবে। এই জন্য ওই দেহকে অন্তশ্চিন্তিত দেহ বলা হয়। এই দেহই গোপীদের প্রেমঘন ভাবদেহ। শ্রী শ্রী বন্ধুসুন্দর শ্রী হরিকথায় লিখিয়াছেন, গোপীভাব লওরে গুরুগতি কৃষ্ণপতি। এই পদে গুরুপদে মঞ্জরীর আশ্রয় লইয়া তাহার দাসী অভিমানে কৃষ্ণপতির সেবা করিতেছি, এই মতো ভাবনা করিতে হইবে। শ্রীমন মহাপ্রভু শ্রী সনাতনকে বলিয়াছেন,
নিজাভীষ্ট কৃষ্ণপ্রেষ্ঠ পাছে তো লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া। যিনি মনকে অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহের ভাবনায় নিমজ্জিত করিতে পারিয়াছেন, তিনি অন্তর্মনা। অন্তর্মনা হইয়া সাধক নিজ প্রিয়তম যে কৃষ্ণ, তার যে প্রিয়তমা শ্রী গুরুরূপা শ্রী মঞ্জরী প্রভৃতি, তাঁহাদের পাছে পাছে থাকিয়া অনুগত হইয়া লাগিয়া রইয়া সেবা করিবে। তথা শ্রী শ্রী বন্ধু সুন্দরের পথ, গুরুরূপা সখী বামে নিহারি নয়নে, নিরবধি রহিব চরণ সেবনে। ভনে জগৎবন্ধুর দ্বিজ, কবে দোহ মুখাম বুঝো, হেরিব সখীর পাশে বসি। সখীর পাশেতে রহি, মঞ্জরীর হাত ধরি, অশ্রুনীরে অঙ্গ ভরি, হেরব যুগল রূপমাধুরী। শ্রী শ্রী গৌর সুন্দরের মহাদান রহস্যময় সাধনের কিঞ্চিত দিক দর্শন করা হইল মাত্র। পূর্বে সাধন তত্ত্ব প্রসঙ্গে শ্রবণ কীর্তনকে সাধন বলা হইয়াছে। এই রাগমার্গীয় ভজনে তাহার স্থান কোথায়, এই সম্বন্ধে শ্রী গৌর হরির শ্রী মুখোক্তি। বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন। বাহ্য দেহের শ্রবণ কীর্তনরূপ সাধনের সহিত সিদ্ধ দেহের আনুগত্যময়ী সেবা সাধনার একটি গূঢ় যোগাযোগ আছে। যোগটি সিদ্ধ হয় লোভের দ্বারা। যাহার হৃদয়ে কৃষ্ণ অনুরাগ আছে, এমন ভক্তের মুখে ব্রজের রাগাত্মিকা ভক্তির প্রেমময় লীলাকথা শ্রবণ করিতে করিতে তদনুরূপ সেবা পাইবার জন্য যদি কাহারও চিত্তে লোভের উদয় হয়, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, সেই ব্যক্তি রাগানুগা মার্গে তাহাকে ভজন করিতে পারে। লোভোৎপত্তির মাধ্যমে অন্তর্বাহ্য সাধনের সম্পর্ক। বাহিরে সাধক দেহেরও ভজন উপদেশ দিয়াছেন। শ্রী শ্রী বন্ধু সুন্দর কোন প্রিয়জনকে বলিয়াছিলেন, অহরাত্র কৃষ্ণ কৃষ্ণ ভাবিও, কৃষ্ণ কৃষ্ণ আবাহন করিও, কৃষ্ণ কৃষ্ণ অর্চিও, ডাকিও, কাঁদিও, গাইও, জপিও, সেবিও, বাসিও, আপন করিও। অহরহ গৌর গৌর ভাবিও, গৌর গৌর আবাহন করিও, গৌর গৌর অর্চিও, ডাকিও, কাঁদিও, গাইও, জপিও, সেবিও, বসিও, আপন করিও। বাহিরের সাধনে প্রিয়তম আপন হইবে, অন্তরে ভজনে আপনজনের সেবায় আনুগত্যময়ী তন্ময়তা আসিবে। মঞ্জরী চাহে শ্রীরাধার সুখ, শ্রীরাধা চাহেন শ্রীকৃষ্ণ সুখ। সাধক রাধা দাসী মঞ্জরীর মাধ্যমে শ্রীকৃষ্ণের সুখবিধান করিবে। আনুগত্যময়ী একাত্মতায় কিশোরীর সঙ্গে কিশোরের নিত্য মিলনানন্দ আপনি আস্বাদন করিবে। বাহ্য অন্তর ভজনের এতৎপেক্ষায় গভীরতর যোগাযোগ আছে। বহিরঙ্গ নাম কীর্তন ও অন্তরঙ্গ রসাস্বাদন, এই দুইকে মহাপ্রভু ওতপ্রোতভাবে মিলাইয়া রহস্যময় এই সাধনকে অখণ্ড রূপ দিয়াছেন, যে নাম প্রেম গাথা মালা গাথি পড়াইল সংসার। সাধন নাম ও সাধ্য রাধা প্রেম, এই দুইকে এক অবিচ্ছেদ্য ভূমিতে আনিয়া অখণ্ড রূপতা আধান করিয়াছেন শ্রী গৌর হরি। আমরা ক্রমে তাহা আলোচনা করিব। উহা আলোচনা করিতে হইলে পূর্বে তিন বাঞ্ছালোভী গৌর সুন্দরের নিত্য নবায়মান মধুর স্বরূপ তত্ত্বটি আস্বাদনপূর্বক ভোগ করিতে হইবে। বন্ধু কৃপাহি কেবলম। ভক্তগণ, সাধন রহস্য মহাপ্রভু আলোচনা হল। এরপরে আমি প্রবেশ করব তিন বাঞ্ছা ও মহাপ্রভু, এই বিশদ আলোচনা। তারপরে সনাতন শিক্ষা, সম্ভোগ বিপ্রলম্ব মহাপ্রভুর দ্বিতীয় অধ্যায়, এই নিয়ে বিশদভাবে আমি আলোচনা আপনাদের কাছে পরিবেশন করব। আপনারা মন দিয়ে শুনবেন, বারে বারে শুনবেন, কারণ বস্তু অতি গম্ভীর, কিন্তু আত্মসাৎ করলে জীবের চরম এবং পরম কল্যাণ সাধন হবে। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় গৌর হরি, জয় জয় পূজ্যপাদ বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় গুরুদেব।